খুলনার বিপক্ষে ফরচুন বরিশাল তারা 5 উইকেটে জয় পাইছে এবং সেটা 5 বল বাকি থাকতে। তো এখানে খুলনা প্রথমে ব্যাটিং করলো, ব্যাটিং করে তারা 187 রান করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে খুলনার স্কোরটা আজকে 200 হতে পারত যদি আপনার আফিফ হোসেন ধ্রুব তিনি আরেকটু স্ট্রাইক রেটটা রোটেট করে খেলতেন বা একটু মেরে খেলতেন আর কি, যদি বাংলায় বলি আর কি। কারণ দেখেন আফিফ 4 নম্বর পজিশনে ব্যাটিং এ নেমে তিনি 27 বলে 32 রান করেছেন। তো উইকেটটা কিন্তু আজকে ভালো ছিল। আফিফ যদি 27 বলে 32 রান না করে যদি তিনি 40 বা 45 রানও করতে পারতেন তাহলে পারে এই খুলনার স্কোরটা 187 না হয়ে আই থিঙ্ক 200-র কাছাকাছি যেত বা 200 হতে পারতো আর কি। তো সেটা হয়নি। তো খুবই স্বাভাবিক যে 187 রান কিন্তু এটাকে আপনার মানে ছোট স্কোর বলার কোনো সুযোগ নাই। কারণ আমরা প্রথম দিন দেখেছিলাম মিরপুরে কিন্তু খুব বেশি রান হয়নি, স্কোরটা কিন্তু ছোট ছিল। তো আজকে এই 187 রান করতে গিয়ে মানে 187 রান তারা করতে গিয়ে ফরচুন বরিশাল তারা ম্যাচটা জয়লাভ করেছে হচ্ছে 5 বল বাকি থাকতে 5 উইকেটে। তার মানে এটা কিন্তু বড় একটা জয়। সো এই জয়ের পেছনে অনেকে বলতে পারেন যে আজকে তামিম ইকবাল তিনি তো আজকেও ঠিক স্লো ব্যাটিং করেছেন, তার স্ট্রাইক রেট আজকেও 108 স্ট্রাইক রেট। মানে গতকালকে তামিম যখন 51 বলে 50 করলেন তখন তার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে, তার 101 স্ট্রাইক রেট ছিল। আজকেও এই কথা বলতে পারেন আর কি। কিন্তু আজকের যে সিচুয়েশনটা ছিল, আজকের সিচুয়েশন যদি আমরা দেখি তাহলে পরে অবশ্যই বলতে হবে যে তামিম ইকবালের তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন, প্রথমত খুবই স্বাভাবিক যে তিনি যেহেতু বাউন্ডারি থেকেই 16 রান করেছেন। তো সেই হিসাব করলে পরে অবশ্যই তামিম ইকবালের 25 বলে 27 রান না হয়ে 25 বলে 35-40 রান হতে পারতো। কারণ তামিম ইকবাল যে মাপের ব্যাটসম্যান তার কাছ থেকে আমরা 25 বলে 40 রান আমরা আশা করতেই পারি। কিন্তু আপনাকে মানে আজকে বুঝতে হবে সিচুয়েশনটা কি ছিল। প্রথমত হচ্ছে টার্গেটটা ছিল 187। সো এটা কিন্তু কোনোভাবে ছোট একটা স্কোর ছিল না। আবার দেখেন 187 রান তাড়া করতে গিয়ে দলীয় 11 রানে প্রথম উইকেট, মানে তাওহিদ হৃদয়ের উইকেটটা হারাইছে ফরচুন বরিশাল। সো এইরকম সিচুয়েশনে একটা কিন্তু পার্টনারশিপ খুব দরকার ছিল এবং এই কাজটাই করেছেন তামিম ইকবাল এবং ডেভিড মালান। অর্থাৎ দ্বিতীয় উইকেটে আমরা দেখলাম তারা 91 রানের একটা পার্টনারশিপ গড়েছেন 56 বলে, যেখানে কিনা তামিম 23 বলে 25 রানের মতো করেছেন এবং ডেভিড মালান তিনি 33 বলে 61 মতো রান করেছেন আর কি। তো এই ক্ষেত্রে তামিম যে স্লো ব্যাটিংটা করেছেন এর কারণটাই ছিল হচ্ছে যে যখন তার পার্টনার ডেভিড মালান তিনি যেহেতু স্ট্রাইক রোটেট করে খেলছিলেন, তিনি যেহেতু প্রতিপক্ষ দলের বলারের উপর চড়াও হয়েছিলেন, মানে আগ্রাসী ব্যাটিং করছিলেন। তো খুবই স্বাভাবিক যে তার পার্টনার যখন আগ্রাসী ব্যাটিং করবে তখন তামিম কিন্তু উইকেটটা ধরে থাকবেন বা ধরে খেলবেন, তিনি কিছুটা স্লো ব্যাটিং করবেন। স্লো মানে কিন্তু এরকমও না যে তামিমের স্ট্রাইক রেট 80-70 এরকম ছিল, তামিমের কিন্তু স্ট্রাইক রেট তখনও 100 ছিল। তো ডেভিড মালান যেহেতু আগ্রাসী ব্যাটিং করছিলেন সেই দিক বিবেচনা করলে পারে তামিম ইকবাল তিনি উইকেটে ধরেছিলেন এবং তিনি কিছুটা স্লো ব্যাটিং করেছেন। বাট এই 187 রান তাড়া করে জেতার জন্য মানে যে ভিতটা দরকার ছিল এই ভিতটা কিন্তু তামিম ইকবাল এবং ডেভিড মালান মিলেই তৈরি করে দেন। তাদের 91 রানের পার্টনারশিপের উপর ভিত্তি করেই কিন্তু ফরচুন বরিশালের নাগালের মধ্যে ম্যাচটা চলে আসে এবং শেষ পর্যন্ত দেখেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়া তারাও একটা খুব ইফেক্টিভ ইনিংস খেলেছেন এবং ফিনিশিংটা কিন্তু করেছেন ফাহিম আশরাফ এবং মোহাম্মদ নবী। ফাহিম আশরাফ তার তো আপনার হচ্ছে স্ট্রাইক রেট ছিল 300। বাট আমি বলবো যে আজকেও তামিম ইকবাল হয়তো আপনারা সবাই মানে যখন স্কোর কার্ডটা দেখবেন তখন হয়তো বলবেন তামিম তো আজকে 25 বলে 27 রান করেছে, 108 স্ট্রাইক রেট। বাট আলটিমেটলি যদি ওই সময়টা অর্থাৎ দ্বিতীয় উইকেটে তিনি যদি ডেভিড মালানকে ভালো একটা সঙ্গ না দিতেন, তার সঙ্গে 91 রানের পার্টনারশিপটা না গড়তেন, তাহলে পারে আমার কাছে মনে হয় না যে এরকম যে 5 উইকেটে বড় জয়টা পেল 5 বল বাকি থাকতে হয়তো এতটা সহজও কিন্তু হতো না। আবার এই তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে কিন্তু দেখেন যে লাস্ট 5টা ম্যাচেই মানে এ নিয়ে লাস্ট 5টা ম্যাচেই কিন্তু ফরচুন বরিশাল তারা জয় পেল এবং তাদেরও পয়েন্ট হচ্ছে যেহেতু এটা 8ম জয় তাদেরও পয়েন্ট 16। তবে খুবই সংক্ষিপ্ত রান রেটে মানে অল্প ব্যবধান রান রেটে পিছিয়ে থাকার কারণে টেবিলের দ্বিতীয় অবস্থানে তামিমের ফরচুন বরিশাল আর শীর্ষে হচ্ছে রংপুর। বাট তারা কিন্তু ইতিমধ্যেই মানে তামিমের ক্যাপ্টেন্সিতে ফরচুন বরিশাল তারা কিন্তু অলরেডি প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে।